নমস্কার বন্ধুরা। কোন রাশির মানুষরা যদি চেষ্টা করে তাহলে সহজেই তারা বিদেশে ঘুরতে যেতে পারে বা সেটেলমেন্ট হতে পারে, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। চলো আমরা দেখে নিই কোন রাশির মানুষদের কি কানেকশন থাকলে তারা বিদেশে যাওয়ার অপরচুনিটি পেতে পারে। যদি কারোর কুণ্ডলিতে 4th হাউস, 12th হাউস, মঙ্গল কেতুর কম্বিনেশন থাকে, তাদের যখন 12 হাউসের দশা অন্তর্দশা চলে তখন তাদের বিদেশে যাওয়ার সুযোগ থাকে। সাধারণত দেখা গেছে যারা জলরাশি এবং বায়ু রাশি হয় তাদের বিদেশে যাওয়ার অনেক রকম অপরচুনিটি সহজে চলে আসে, এবং তারা যদি একটু এফোর্ট দেয়, তাদের কুণ্ডলিতে 4th, 12 মঙ্গল এবং কেতুর কম্বিনেশন থাকে, তাহলে তারা বিদেশে যেতে পারে। চলো আমরা দেখে নিই। প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিতে যদি কোনো জুপিটার থাকে, কারণ জুপিটার সেখানে উচ্চস্থ, এবং সেখানে যদি এই ধরনের কম্বিনেশন থাকে এবং কর্কট যেহেতু জলরাশি, তাদের বিদেশে যাওয়ার সুযোগ সহজে চলে আসে। কর্কট রাশি হচ্ছে চর রাশি এবং জলরাশি। এদের যদি দশা অন্তর্দশা পারমিট করে তাহলে তারা বিদেশে যাবার সুযোগ পায়। কালপুরুষের নবম রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি মানে নবম হাউস, নবম হাউস মানে ভাগ্য। ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। যদি ধনু রাশিতে কোনো রকম ভাবে তাদের 4-12 মঙ্গল কেতুর কম্বিনেশন থাকে, তাহলে উচ্চশিক্ষার জন্য বা জ্ঞান অর্জনের জন্য তারা বিদেশে যাবার সুযোগ পায় এবং তাদের জীবনে অনেক ট্রাভেল হবার চান্সেস দেখা যায়। 3 নম্বর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি হলো দোথক রাশি এবং এদের হচ্ছে জলরাশি। এরা সহজে খাপ খাইয়ে নিতে পারে এবং যেহেতু কালপুরুষের 12 হাউসে পড়ে, সেক্ষেত্রে এদের মোক্ষ লাভ বা বিদেশ যাত্রা চান্সেস তাদের কুণ্ডলিতে দেখা যায়। 4 নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি কারক গ্রহ হচ্ছে বুধ এবং মিথুন রাশি হচ্ছে বায়ু রাশি। মিথুন রাশির অধিপতি মার্কারি। এই জন্য দেখা যায় ব্যবসা সূত্রে বলো বা আইটি রিলেটেড কাজে বা কোনো কমিউনিকেশন ওরিয়েন্টেড কাজের জন্য এরা বিদেশে যাওয়ার সুযোগ পায়। পঞ্চম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে 11th হাউস। এদের প্রযুক্তিবিদ্যা খুব ভালো হয় এবং এরা যদি মনে করে আমার এটা দরকার, তাহলে তারা সহজে ওটা অ্যাচিভ করতে পারে এবং জবের জন্য বলো বা ব্যবসা বা কেরিয়ার এস্টাবলিশমেন্টের জন্য এরা অনেক অংশেই বিদেশে যাওয়ার সুযোগ পায়। তবে বলে রাখি, অতি অবশ্যই 9 হাউস মানে ভাগ্য, 12 হাউস মানে বিদেশ যাত্রা, 4th হাউস তার সঙ্গে কানেকশান থাকতে হবে, কারণ 4th মানে বাড়ি, বাড়ি থেকে দূরে। যদি 10th কানেকশান হয়ে যায় তাহলে কর্মসূত্রে বিদেশে যেতে পারে। 9th কানেকশান হয়ে গেলে তাহলে পড়াশোনার সূত্রে বিদেশে যেতে পারে। নমস্কার বন্ধুরা, তোমরা জানিও তোমরা কারা কারা বিদেশে আছো এবং কারা কারা বিদেশে যেতে ইচ্ছুক। তারা অতি অবশ্যই তাদের কুণ্ডলিতে দেখো এই ধরনের কানেকশান আছে কিনা, তাহলে তোমাদের দশা অন্তর্দশা এলে তোমরা যদি চেষ্টা করো অতি অবশ্যই তোমাদের সুযোগ আসবে। নমস্কার, ভালো থেকো।